আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত স্বাধীন সোনার বাংলাদেশবাসী, প্রিয় দেশবাসী, এবারে রয়েছে আপনাদের সিলেটের প্রকৃতি এবং খ্যাতিসম্মত ব্যক্তিত্ব নিয়ে কবিতা রচিতকারী কবিপীর সৈয়দ মোহাম্মদ সুলাইমান শাহর পক্ষ থেকে একটি কবিতা রচিত করেছি। আপনাদেরকে পাঠ করে শোনাবো, আপনারা সবাই মনোযোগ দিয়ে উপভোগ করুন। তবে কবিতা পাঠ করার আগে আবারও আপনাদেরকে জানাচ্ছি যে দেশের শ্রদ্ধাতীত সম্মান খ্যাতিসম্মত ব্যক্তিদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বয়সীদেরকে জানাচ্ছি সময়বয়সীদেরকে জানাচ্ছি কবিও শুভেচ্ছা, আর ছোটদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে স্নেহার্থ। প্রিয় দেশবাসী, এবারও রয়েছে আমার একটি কবিতা, আপনাদেরকে সংক্ষিপ্তভাবে পাঠ করে শোনাচ্ছি। আপনারা সবাই মনোযোগ দিয়ে উপভোগ করুন। আমার কবিতার নাম হচ্ছে দেশ ও দেশবাসীকে ভালোবাসো। কবিপীর সৈয়দ মোহাম্মদ সুলাইমান শাহ। অবৈধ অস্ত্র তুয়ে কলম লুয়ে ভেবে চিনতে দেখো, সাদা খাতায় ফুলু পাতায় জ্ঞানের কথা লেখো। বেকার নহে বই লহে পাঠ্য খুলে পড়ো, পড়ে পড়ে হবে যেতু পণ্ডিত রাজার বড়। যতই পড়িবে ততই শিখিবে, শিখনি শিখে মরো। দুলনা হতে কবর পর্যন্ত শুধু জ্ঞান অর্জন করো। দেশ মহলে বাঁচতে হলে নীরব নহে নড়, নড়ে পড়েও কলম ধরে সুন্দর জীবনে সুন্দর দেশ গড়। দেশের টুটে গোলাপ ফুটে বিজলি যাতে হেসো, দেশ কল্যাণে মনে প্রাণে দেশ ও দেশবাসীকে ভালোবাসো। কবি বলছেন অবৈধ অস্ত্র তুয়ে কলম লুয়ে, গায়া কুড়াল চাকু ছুরি পিস্তল ডেগার এগুলো অবৈধ অস্ত্র, এগুলা থুয়ে কলম লুয়ে নিজে এবং নিজের ছেলেপেলেদেরকে সুশিক্ষিত করতে আর দেশ ও দেশবাসীদেরকে ভালোবাসতে। আল্লাহ হাদিসে কোরআনে কিতাবে বা কবিদের কথায় বলেছি যে মানুষকে ভালোবাসলে যে আল্লাহকে ভালোবাসা হয়। আল্লাহকে ভালোবাসতে হলে আগে মানুষকে ভালোবাসতে হবে। মানুষকে ভালোবাসতে হলে যে দেশে বসবাস করে থাকি সে দেশবাসীকে ভালোবাসতে হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজান শুনেছি, বিদায় নিয়েছি। আল্লাহ হাফিজ।